হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। অনেক দিন বাদে আবারও তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। আসলে আমি তোমাদের এর আগের দিনও বলছিলাম যে বহরমপুরে রাত জেগে আপলোড করতে আমার বেশ প্রবলেমই হচ্ছিল। তো আমি এখন চলে এসেছি গয়েশপুরে। এই 15 তারিখ আমি গয়েশপুর এসেছি। আর যেমনটা তোমাদের বলছিলাম, রিন্টু ছুটি পাচ্ছিল না, সেই জন্য বাবা মাই এসে আমাকে দিয়ে গেছে। তবে ওই সবাই মিলে একসঙ্গে ঘোরা ফেরা আনন্দ এই সমস্তর মাঝে আমি একদমই সময় পাচ্ছিলাম না ভিডিওগুলো এডিট করে ওঠার। তবে আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের জন্য ব্লগ বানিয়েছি। এবার আস্তে আস্তে তোমাদের সাথে সব ব্লগ আমি শেয়ার করব। আর প্রমিস করছি, যারা আমার উপর রাগ করেছো ব্লগ আপলোড কেন করছি না, অনেকেই খোঁজ নিয়েছো, তাদের সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তাদের আমি আর নিরাশ করব না। আমার টাইম মতন প্রত্যেক দিন এবার ব্লগ আসবে। আর এখানে আমি সকালবেলা উঠে আজকে একটা খুব মন ভেঙে যাওয়ার মতন ঘটনা জানতে পারি। আমি তোমাদের এর আগেও বলছিলাম যে আমার 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি দেখি আমার মনিটাইজেশন সেকশানে কিছুতেই সেই ঘন্টাটা অ্যাড হচ্ছে না। কিছুদিন ধরে এটা নিয়ে আমি একটু টেনশনেই ছিলাম। তো আজকে আমি সকালবেলা ফাইনালি রিয়েলাইজ করলাম শর্টসের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না, কিন্তু সেটা শো হয়। তো সেইটাই আমার সাথেও হয়েছে। ওটা তো আমি পাবো না। প্রায় 200 থেকে 250 ঘন্টা মতন আমার কম হয়ে যাচ্ছে। ফলে এখনও 3000 ঘন্টা কমপ্লিট হয়নি। সেটাই আমি এখানে চা খেতে খেতে রিন্টুকে বলছিলাম। আর ওটা নিয়ে জানো তো, আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে বসে চা খাচ্ছিলাম। আর তার সাথে মা কি রান্নার জোগাড় করেছে সেটা তো তোমাদের দেখালাম। আজকে কচুর শাক হবে, গতকাল রাত্রেই সেটা মা কেটে রেখেছিল। আমি কচুর শাকটা একদমই ভালোবাসি না, তবে ওই একবার টেস্ট করে অবশ্যই দেখব। আর এদিকে দেখো, এসে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট। অনেকটা বেলা করেই বিছানাটা আজকে গুছিয়েছি। আর বিছানাটা যতক্ষণ না গোছানো হয় আমি ততক্ষণ অবধি পর্দাটা খুলি না, কারণ ঘরটা দেখতে বড্ড বাজে লাগে। রাস্তা দিয়ে যেহেতু লোকজন যাতায়াত করে, তো সেই জন্য আমি পর্দাটা খুলি না। এরপর এসে দেখলাম মার ওদিকে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর মাছের ডিম নিয়ে এসেছে। মা বলেছিল বেসন পেঁয়াজ দিয়ে মাছের ডিমের বড়া করবে, তবে ওরকমভাবে বড়ার থেকে না আমার এইভাবে ডিম ভাজা খেতেই বেশি ভালো লাগে। তো সেটাই এখানে আমি একটা নিয়েও নিয়েছি। গরম গরম মাছের ডিম খেতে বেশ ভালোই লাগে। ওদিকে মার ভাতও হয়ে গেছে, কচুর শাকটাও কমপ্লিট। ছোলা দিয়ে কচুর শাক করেছিল। আগের দিন যখন লাল শাক আনা হয়েছিল তখন অনেকটা বেশি পরিমাণেই আনা হয়েছিল, অতটা করলে বেশি হয়ে যেত, তো সেই জন্য কিছুটা মতো ছিল। আর আজকে ওটা একদমই শুকিয়ে এসেছে, ওটা আজকে না করে নিলে কালকে ফেলে দিতে হতো। আমি যেহেতু কচুর শাকটা খাই না, সেজন্য আমি বললাম যে অল্প করে হলেও ওই লাল শাকটুকু আমাকে করে দাও। আমার লাল শাক খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য মা এখানে লাল শাকটাও করেছিল। আজকেই একটা দুটো করতে করতে খুচখুচ অনেক রান্নাই হয়ে গেছে। আর এদিকে আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তোমাদের তো বলেইছি সকালবেলা উঠে ঘর ঝাঁট দেওয়া মোছা একবার হয়ে যায়, তবে আমি আমার বাতিকে আর একবার ঝাঁটটা দিয়ে দিই। আর এদিকে রান্নাঘর থেকে ধুলো, নানান রকম গুঁড়ো এই সমস্ত তো পড়েই, তো সেই জন্য আর একবার ঝাঁট দিয়ে নিলে এই টাইমটা ঘরটা একটু পরিষ্কারও হয়ে যায়। এদিকে আলু পটলের তরকারি করবে বলেছিল মা, তো আমি বললাম আলু পটলের মধ্যেই বরং মাছের ডিমগুলো দিয়ে দাও, তাহলে একসঙ্গে বেশ ভালোই লাগবে খেতে। আর পটলগুলো একটু ভেজে না নিলে না দেখবে কেমন একটা জলসা লাগে, তো সেই জন্য এখানে মা পটলটা ভেজে নিচ্ছিল। আর ওদিকে আলুটা তো সেদ্ধ প্রথমেই করে রেখেছিল, তো সেদ্ধ আলুগুলো এরপর দিয়ে একসঙ্গে পটলটা আর আলুটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবে। খুব বেশি দেখলাম একটা ডিপ ফ্রাই মা করেনি, তবে আমি না পটলটা আর একটু বেশিই ভাজি, তাতে আমার মনে হয় আরও বেশি ভাল লাগে। আর ভাজার সময় তো এখানে হলুদ দেওয়া হয়েছিল। এরপর তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, সাথে এদিকে একটা যে পেস্ট বানিয়ে নিয়েছিল সেটাকে দিয়ে এরপর মশলাটা ভালোভাবে কষাতে হবে। তবে এখানে কিন্তু রসুন দেয়নি মা, যদিও মাছের ডিম আছে দিলে দেওয়াই যেত, কিন্তু মা দেখলাম দেয়নি। পেঁয়াজ ছিল, আদা ছিল, আর এমনি গুঁড়ো যে মশলা হয় সেগুলো দিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে। আর তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে পটল আর আলুটা অ্যাড করে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে নিলে কিন্তু রান্নাটা রেডি। নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিল এখানে, তাতে টেস্টটা আরও ভালো হয়। আজকে সকাল থেকে এত প্রচণ্ড গরম লাগছিল, আকাশে মেঘ থাকলেও একটা ফোঁটা হাওয়া ছিল না। তো আমি মাকে বলছিলাম বৃষ্টি আজকে হবেই, আর যতক্ষণ অবধি না বৃষ্টি আসছে ততক্ষণ স্বস্তি নেই।
তো দেখলাম একটু বাদেই বৃষ্টি শুরু হলো, আর বেশ মুষলধারে বৃষ্টি হয়েছে। আর আজকেই দিন গুনে মা প্রচুর জামা কাপড় কেচে দিয়েছে, তো সেগুলোকে আলটিমেটলি ঘরের মধ্যেই মেলতে হয়েছে। দেখতেই পাচ্ছ আমার মাথার আশপাশ দিয়ে সব জামা কাপড় ঝুলছে। এদিকে আমিও স্নান টান করে এসে একটু স্কিন কেয়ার করে সিঁদুরটা পরে নিলাম। আর আমাদের পাশের বাড়ির এক মামিও সব জামা কাপড় আমাদের বাড়িতেই মেলে দিয়ে গেছিলো, সেগুলোকেও মা তুলে নিয়ে এসেছে। আর গোটা ঘরে দেখো জামা কাপড়ে কী অবস্থা। আসলে বাইরে উঠোনেই মেলা হয়েছিল, তাছাড়া তো আর মেলার সেভাবে জায়গা নেই। আর বাইরে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে ওই জন্য দড়ি টাঙিয়ে সব কিছু ঘরের মধ্যেই মেলা হয়েছে। এ ঘরে তো তাও কম, পাশের ঘরে আরও বেশি, ওটা তোমাদেরকে আমি আর দেখালাম না। আর এখন আমি এই পর্দাটা দিয়ে দেবো, কারণ এই সময় পর্দাটা না দিলে না প্রচুর পরিমাণে মশা ঢুকতে থাকে, যেটা আর সহ্য করা যায় না। তো সেই জন্য পর্দা টর্দা দিয়ে আমি এখানে লাঞ্চ সেরে এসে এখন একটু ঘুম দেবো। গুড ইভিনিং, বাজে 6:45, বাবাই মাত্র বেরোলো। আজকে বাইরে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দুপুরবেলাতে আমার ঘুমোতে ঘুমোতে আজকে একটা মুভি দেখছিলাম। অ্যাকচুয়ালি আমি ঘুমিয়েছি প্রায় 4:45। রিন্টুও ফোন করেছে লেটে, ও আজকে লাঞ্চ করতে বেরিয়েছিল অনেকটা লেট করে, তো আমাকেও ফোন করেছে অনেকটা লেটে। তো আমি 5টার পর ঘুমিয়েছি। আমি উঠেছি জাস্ট এইমাত্র, উঠে দেখছি বাবা রেডি হয়ে গেছে, মা তখনও ঘুমোচ্ছে। মারও লেট হয়েছে শুতে, কারণ আজকে বাবাও লেট করে এসেছে, মানে আজকে সব কিছুই লেট হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি শুরু হয়েছে, আজকে সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। মানে আজকে মনে হচ্ছে যে না বৃষ্টির মতন বৃষ্টি হয়েছে, ওই একটুখানি বৃষ্টি হলো আবার বন্ধ হয়ে গেল ওরকম বৃষ্টি না, একদম টানা ভালো মানে বেগে বৃষ্টি হয়েছে। বর্ষাকাল কিছু মানুষের জন্য ভালো হলেও সবার জন্য নয়। বৃষ্টিতে ছাদের অবস্থা হয়েছে দেখো, আর এদিকে দেয়ালটারও অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আসলে ছাদে জল জমে যাচ্ছে, আর কিছুটা জায়গা যেন তো ফেটে উঁচু হয়ে আছে, তো ওই জায়গার প্লাস্টার পুরো চটিয়ে আবার ঠিক করতে হবে। আর যেহেতু পাইপ নেই সেই জন্য জলটা জমে থাকছে কোনায়, আর এই অবস্থা হয়েছে ছাদের। তো সেই আর কি, বর্ষা সবার জন্য যে ভালো হয় সেরকমটা নয়। এদিকে তো দেখালাম তোমাদের ঘরের মধ্যে কত কিছু মেলা, আর মা এদিকে করছে চা। চা নিয়ে আমি আর মা দুজন মিলে এখানে রাজ্যের গল্প আড্ডা করতে বসে গেছি। আর বাইরে তো এখনও দেখালাম তোমাদের বৃষ্টি কিন্তু চলছেই, বৃষ্টি সেই দুপুর থেকে এখনও অবধি একবারও থামেনি। আর বাবাকে শত বারণ করা সত্ত্বেও বাবার কি কাজ মনে পড়েছে, তো এই বৃষ্টির মধ্যেই বাবা কাজে গেছে। আর এখানে আমি বসে সেই সকালবেলার দুঃখের কাহিনী মাকে বলছিলাম যে কেটে নিয়েছে, আর মাও বলছিল যে ঠিক আছে আবার হয়ে যাবে, হয়তো 1 মাস দেরি হবে। আর এখানে দেখো কত মশা, মানে আমার আর মার কন্টিনিউ হাত চলছে, তার সাথে মুখও চলছে। চা খেতে খেতে দুজন মিলে বেশ অনেকটা সময় গল্প আড্ডা করেছি। তারপর এসে এখন আমি দেখছিলাম যে জামা কাপড়গুলো কতটা শুকিয়েছে। বাইরের ঘরটাতে যেগুলো মেলা ছিল সেগুলো প্রায় বেশিরভাগই শুকিয়ে গেছে, কারণ সারাটা দিন ওখানে ফুল স্পিডে ফ্যানটা চালিয়ে রাখা হয়েছিল। নাহলে জামা কাপড় না একটা ড্যাম্প গন্ধ হয়ে যায়, তো সেই জন্যই আর কি। আর এখানেও এগুলো অলমোস্ট শুকিয়ে এসেছে, আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায়। আর সাথে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ভাঁজ করে রেখে দেবো। মুখের সামনে এভাবে জামা কাপড় ঝুললে না ঘরটা দেখতেও ভালো লাগে না, আর নিজের কাছেও ভালো লাগে না। তবে ওই যে কোনো উপায় নেই, তো সেই জন্যই এরকমভাবে মেলে রাখতে হয়েছে। একই ছোট ঘর, তার মধ্যে যদি এভাবে জামা কাপড় দড়িতে ঝুলে কেমন বাজে লাগে ভাবো। তো যাই হোক, এভাবে আজকের দিনটা থাকলে আশা করি রাতের মধ্যে শুকিয়েই যাবে। আর এই বৃষ্টি আজকে সারাদিন হচ্ছে, কালকে আবার হয়তো খটখটে রোদ উঠবে। বৃষ্টি হয়েও কোনো স্বস্তি হচ্ছে না, গরম তো একটা ফোঁটাও কমছে না। এই যে খাটের ওপর দেখছো জামা কাপড় ভাঁজ করে রাখা আছে, আমি ওগুলো ঘর থেকে নিয়ে এসে সব ভাঁজ করে করে রেখেছি। আর দরজার মাথায় ওই যে ধুতিটা, ওটা পাশের বাড়ির মামির, ওটা এখনও ভেজা আছে। তবে আমাদের নিজেদের জামা কাপড় মেলে ওটার ঘরের মধ্যে মেলার জায়গা হয়নি, ওই জন্য ওভাবে দরজার মাথাতেই রেখে দেওয়া হয়েছে। সন্ধ্যাবেলা মামিকে যদি দেখতে পাই তাহলে অবশ্যই ওটা দিয়ে দেবো। বেশ অনেক কটা দিন বাদে আবার তোমাদের সঙ্গে আমার ডেলি লাইফটা শেয়ার করলাম। অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে সেটাও জানাবে, আর যদি কিছু ভালো না লেগে থাকে সেটাও অবশ্যই জানিও। আর যদি চ্যানেলে প্রথমবার হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনটা অন করে পাশে থেকো। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে, তাই কিছু যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর এদিকে ঘরের কাজ মোটামুটি সবই শেষ আজকের মতন। এখন শুধু বিছানাটা একবার ভালোভাবে ঝাঁট দিয়ে নেব, কারণ এরপর বাবাও চলে এসেছে, ডিনার করে ঘুমিয়ে পড়ব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই। টাটা।